হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের বাসাতে যে কোনো মাছের রান্না বলতেই আমরা বেশি করে পেঁয়াজ দিয়ে মাছের ভুনাটা খেতেই পছন্দ করি। কিন্তু যখন মাছের ভুনা খেতে খেতে আর ভালো লাগে না, তখন এরকম করে সবজি দিয়ে মাছ রান্নাটাও কিন্তু বেশ মজার লাগে। আজ আপনাদের সাথে কাতলা মাছের পেটি দিয়ে চিচিঙ্গার অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। রান্নাটা করা খুবই সহজ, কিন্তু খেতে একদম অসাধারণ। তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। তো আজকের মাছের রেসিপি করার জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। সবজি দিয়ে মাছ রান্নাতে আমি মাছের পেটিটা ব্যবহার করতে বেশ পছন্দ করি, কারণ মাছের পেটি কিন্তু একটু তৈলাক্ত ধরনের এবং এটা দিয়ে সবজি রান্না করলে সবজিটা খেতে বেশ ভালো লাগে। তো এই মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পেটির মাছগুলো একটু বড় বড় করে কেটেছি, যেহেতু মাছের তেলের পরিমাণটা একটু বেশি থাকে। তো এখন আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর যে কোনো মাছ রান্নাতে মাছগুলো ম্যারিনেট করার পরে আমি ঠিক 10 মিনিটের জন্য রেস্টে রাখি। এতে করে মাছগুলো রান্নার পরে খেতে বেশ ভালো লাগে। তো ভিউয়ার্স, মাছগুলো 10 মিনিট রেস্টে রাখার পরে এখন আমি চলে এসেছি চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। আজকের রান্নাতে যতটা তেলের প্রয়োজন আমি পুরো তেলটাই একবারে ব্যবহার করেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি মাছের টুকরোগুলোকে দিয়ে দিব। আর এই মুহূর্তে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। তো মাছগুলোকে আমি 2 ব্যাচ করে ভেজে নিব। প্রত্যেকটা ব্যাচের মাছ ভেজে নিতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। উল্টে পাল্টে দেখেন আমি একদম লাল লাল করে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখেন এখানে আমার 1 ব্যাচ মাছ ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। একই রকম করে আমি এখানে সবগুলো মাছই ভেজে নিয়েছি। আর এই দিকে দেখেন আজকের মাছ রান্নার জন্য আমি দুটো সবজি কেটে নিয়েছি। এখানে আমি চিচিঙ্গা এবং আলু কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর সবজিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলেন এখন আমি চলে যাই সবজিগুলো রান্না করতে। মাছ ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি আলু এবং চিচিঙ্গা দিয়ে দিলাম। এখন এখানে আমি হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে চিচিঙ্গা এবং আলু ভেজে নিব। এই মুহূর্তে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে আমি সবজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিব। আরেকটা ব্যাপার, এখানে আমি সবজিগুলো ভাজার সময় কিন্তু কোনো লবণ ব্যবহার করব না। লবণ দিলে চিচিঙ্গা থেকে অনেকটা পানি ছেড়ে দিবে, যার ফলে চিচিঙ্গাটা ভেজে নেওয়া খুব কষ্টসাধ্য হয়ে যাবে। আর সবজিগুলো ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে। তো দেখেন ভিউয়ার্স, এখানে আমার সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো সবজি তুলে নিচ্ছি। সবজিগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব, এখানে কিন্তু পেঁয়াজটা বাদামি করা যাবে না। তো পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, যাতে করে পরবর্তীতে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো পাকা টমেটো। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু মাছগুলো লবণ দিয়ে ভেজেছি তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আর যেহেতু আগে আমি হলুদ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি তাই এখানে হলুদের পরিমাণটা একটু কম করে দিয়েছি। হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি। আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। আর এখানে 1 চা চামচ ভর্তি করে দিয়েছি আদা এবং রসুন বাটা। এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর এই সময়টাতে আমি এখানে ঢাকনা ব্যবহার করব। এতে করে টমেটোটা খুব দ্রুত সিদ্ধ হয়ে গলে যাবে। তো ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে পানি পুরোপুরি টেনে গিয়েছে এবং তেল মশলা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবং চিচিঙ্গা। তারপরে অল্প পানি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং আলু চিচিঙ্গা কষিয়ে নিব ঠিক 5 মিনিট। এভাবে কষিয়ে নিলে আলু এবং চিচিঙ্গার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এবং খেতে বেশ ভালো লাগবে। আর কষানোর এই সময়টাতে আমি এখানে ঢাকনা ব্যবহার করেছি। তো বারে বারে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি, না হয় কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে।
এভাবে করে চিচিঙ্গা এবং আলু দিয়ে যদি মাছের পেটি রান্না করা হয় তাহলে খেতে যে কতটা মজার হয়, যারা এখনও খাননি একবার হলেও খেয়ে দেখবেন। আমি যতই বলি না কেন, আপনারা যদি নিজে রান্না করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমার আলু চিচিঙ্গা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আজকের রান্নাতে আমি খুব একটা ঝোল রাখবো না। এখানে তরকারিটা একটু মাখো মাখো হবে এবং মাখো মাখো হলেই এটা খেতে বেশ ভালো লাগে। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আলু এবং চিচিঙ্গা 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই পানিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি ঢেকে দিয়ে অপেক্ষা করছি ঠিক 5 মিনিট। 5 মিনিটের মধ্যে কিন্তু এখানে আলু এবং চিচিঙ্গা 70%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। সবগুলো মাছের টুকরো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে সেট করে দিব। তারপরে আমি ঢেকে দিয়ে রান্না করব আরও 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কিন্তু এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট। সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে যতটা ঝোল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চুলাটা অফ করার পরে আর থাকবে না। তো যেহেতু আমার রান্নাটা একদম কমপ্লিট, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা দেওয়ার পরে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে নিব। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের কাতলা মাছের পেটি দিয়ে চিচিঙ্গা এবং আলুর তরকারি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।